He's gone for the big one. Good piece of timing on that occasion from Shakib Al Hasan. মাগুরার এই তিনতলা বাড়িতেই বাস বিশ্বসেরা অলরাউন্ডারের। পরিবেশ পাল্টেছে পরিস্থিতি। বিশ্ব শাসন করে চলা এক ক্রিকেটার হারিয়ে ফেলেননি তার শিকড়, ভোলেননি পরিবারকে। অন্তর্মুখী সাকিব আল হাসান, বহির্মুখী মাশরুর রেজা কুটিল। বৈপরীত্যের বিপরীতে মিলটা হলো দুজনই ক্রীড়া পাগল। বাবা খেলতেন ফুটবল, ছেলে খেলেন ক্রিকেট। বন্ধুত্বটা ডালপালা মেলেছে নিভৃতে। মা বাবার সঙ্গে কারোটাই বলাটা মুশকিল আসলে। আমি যেটা মনে করি যে সব থেকে কাছের বন্ধু একজন মানুষ যে কখনোই তার সন্তানের কোনো জিনিসের ব্যাপারে কখনোই নেগেটিভ চিন্তা করবে না, সব পজিটিভ চিন্তা করবে এবং সব সময় তার ভালো দিকটাকে সাপোর্ট করতে থাকবে। 29 বছর বয়সী সাকিব সেই ছোট্টটি থেকেই বাড়ির বাইরে বিকেএসপির শিক্ষা আর ক্রিকেট খেলার ব্যস্ততা পরিবারের সঙ্গে তৈরি করেছে দূরত্ব। তবে সেটা কখনোই বন্ধন ছেড়ার নয়। খুব বেশি কথা হয় না, হ্যাঁ যখন হয় কোনো কাজের কথাই হয় বেশি, এছাড়া প্রয়োজনীয় কথা ছাড়া খুবই কম কথা হয়। বাড়ি আসে এই অতিথির মতন, তো এই জন্য আবেদনও কোনো বিষয় টিষয় খুব একটা করার সুযোগ আমাদের হয় না। ওই মাঝে মধ্যে রাত্রে হয়তো এক জায়গায় বসে একটু গল্প করলাম। বিদেশ সফর মানেই বাবার জন্য সাকিবের উপহার নিয়ে আসা। সেটাই কি দিচ্ছে না বাবা ছেলের আত্মিক বন্ধনের প্রমাণ? ও একটা না একটা কোনো কিছু নিয়ে আসবেই আনে। এই যে কলকাতা নাইট রাইডার্সে খেললো, তখন হলো যখন চ্যাম্পিয়ন হলো, ওই সময় যে মমতা ব্যানার্জি যে সম্বর্ধনা দিল, ওই সম্বর্ধনায় একটা ঘড়ি দিছিল। ঘড়িটার দাম নাকি 3 লাখ টাকা, আমি জানি না, তা মানে ন্যাচারাল ডায়মন্ড। তো ঘড়িটা আইনে আমার দিয়ে বললো যে এটা তুমি হাতে দাও। ক্রিকেট নেশায় সাকিবের আসক্ত হওয়াটা ছোট থেকে, কিন্তু পরিবারের সহযোগিতা কখনোই পেতেন না। এতদিন পর স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই বাবার। আমাদের ট্রেডিশনই এমন, আমাদের কালচারটাই এমন যে সবাই শাসন করতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা চায় যে ছেলে পড়াশোনা করুক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই ধরনের কিছু হোক। তো স্বাভাবিকভাবে যখন একটা ছেলে কিংবা একটা মেয়ে খেলাধুলার প্রতি বেশি আগ্রহ ফ্যামিলি থেকে, তো স্বাভাবিকভাবে অতটা সাপোর্ট হয়তো এখন অনেক বেশি পাওয়া যায়, বাট ওই টাইমে তো এত বেশি পাওয়া যেত না। মূলত আমার ওই সময় সমর্থন ছিল না, যেহেতু ও লেখাপড়ায় ভালো ছিল। আমি চেয়েছিলাম যে ও লেখাপড়ার লাইনে চলে আসুক, ছাত্র ভালো, এক সন্তান। আসলে এই চিন্তা ভাবনা করে আমি ওকে সমর্থন করতাম না, কিন্তু ওর মা গোপনে গোপনে সমর্থন করত। পরবর্তীতে বিকেএসপিতে যখন কোয়ালিফাই হলো, তখন আমার চেষ্টা ছিল যে ঠিক আছে, যখন গেল তো যাক। কেমন ছিল সাকিবের শুরুটা জানা আছে কি আপনার? আমার ইচ্ছা ছিল যে ও ফুটবলার হোক, যদি খেলাধুলা করে তো এই লেখাপড়ার পাশাপাশি একটু ফুটবলার হলে ভালো। কিন্তু আসলে প্রতিভা তো এটা ঢেকে রাখার বিষয় না, ঢেকে রাখা যায় না। বিকেএসপি বদলে দিয়েছে এক সাকিবকে, সুযোগ দিয়েছে নিজেকে মেলে ধরার। বিকেএসপি থেকে হান্টিং এ আসলো, মাগুরা জেলায় হান্টিং এ আসলো। হান্টিং থেকে ও কোয়ালিফাই হলো। বিভিন্ন জেলার থেকে 2-3 করে নিয়ে একটা হান্টিং ক্যাম্প করবে 1 মাসের নড়ালে। 15 দিন পরে আমি নড়ালে গেলাম। মাশরাফির আব্বা আমার বন্ধু, খেলার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু আমার। তা মাশরাফির সাথে দেখা হলো। তা আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম যে মাশরাফি তুমি বলো তো দেখি ওর কি অবস্থা। তো মাশরাফি শুধু বলেছিল যে আঙ্কেল এখান থেকে যদি একটা ছেলে চান্স পায় তো ও পাবে, আমার বিশ্বাস। ক্রিকেট মাঠে মাশরাফি, মুশফিক বা তাসকিনের বাবা মা পরিচিত মুখ, কিন্তু সেই তুলনায় কজনই বা গ্যালারিতে দেখেছেন মাশরুর রেজা ও শিরিন আক্তারকে? আব্বু আম্মু কেউই কখনোই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ তো দেখেই নাই। শুধু আমি যখন ক্রিকেট বলে ফার্স্ট ম্যাচটা খেলি, শুধু ওই ম্যাচটাই দুজনেই দেখছে একসাথে, বাট এটা বাদে আর কোনো ম্যাচ দেখা হয় নাই। আমি খেলা দেখিনি, আমি ওর লাইভ খেলা কখনোই দেখিনি। আমার হার্টবিট বাড়ে,
আমি যেহেতু প্লেয়ার ছিলাম, আমি ফুটবলার ছিলাম, আমার তখন কিন্তু হার্টবিট ছিল অন্যরকম, কিন্তু যখন সন্তান খেলে তখন স্পর্শকাতর। সাকিব আত্মবিশ্বাসী, একরোখা, নিজের সিদ্ধান্তে অনড়, অটল। এমন সাকিবের দেখা মেলে বাইরে থেকে, তবে ভেতরে অন্য এক সাকিব। আমি জানি না, হয়তো আমার উপরই সবকিছু ছেড়ে দিছে এবং আমাকে ডিসিশন নেওয়ার ওই অধিকারটা দিছে এবং আমি ওইভাবেই ডিসিশন নিই। সো বলবো না যে কোনো রকম আদেশ উপদেশ আছে, বাট একটা ইয়ে তো থাকেই, যেটা আমি ছোটবেলা থেকে শিখে আসছি যে হ্যাঁ এইভাবে চলতে হবে, এইভাবে থাকা উচিত। সেটা অবশ্যই সবসময় মেনটেন করার চেষ্টা করি। সাকিবের চোখে বাবা কেমন? বাবাই বা সাকিবকে দেখেন কেমন করে? আমার কাছে যেটা মনে হয় যে বাইরে থেকে অনেক শক্ত, ভেতরে অনেক নরম। সবার কাছে তাদের বাবাই শ্রেষ্ঠ বাবা, আমার কাছেও তাই। ও তো আসলে একটু শান্ত প্রকৃতির ছেলে ছিল, যেহেতু ও আমার থেকে একটু সবসময় নিরিবিলি থাকতো, আর আমি ছিলাম একটু আলাদা টাইপের। আমার সবসময় ওই গ্যাঞ্জাম ফেসাদ, ওই বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা, খেলাধুলা নিয়ে চলাফেরা, এটা ছিল আমার ভিতরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তার উত্তাপটা সাকিব যতটা না পান, রাজধানী থেকে কয়েকশো মাইল দূরের শহর মাগুরায় বসে ভালোই উপভোগ করছেন বাবা। অনেক জায়গার থেকে আমাকে টেলিফোন করে, আমাকে শুভেচ্ছা দেয়, আমাকে কংগ্রাচুলেট করে যে আপনার ছেলে তো আজকে বিশ্বসেরা অলরাউন্ডার। আমি যেহেতু তাদের থেকে বেশিরভাগ টাইমে অনেক দূরে থাকি, সো আমি এটা অত বুঝতে পারি না, বাট আমি এটা ফিল করতে পারি যে অবশ্যই তারা অনেক গর্বিত। ছেলের পরিচয়ে এখন পরিচিত বাবা। আমি বিশ্বাস করি অবশ্যই বাবা এটা খুবই ভালোভাবে নেয় এবং এটা নিয়ে গর্ববোধ করে। যেহেতু বিশ্বসেরা অলরাউন্ডার, এক্সেপশনাল একটা কিছু তার ভিতরে আছে, তাই সে বিশ্বসেরা হয়েছে, যে কারণে আমার আনন্দের তো সীমাই থাকে না। তবে বাবার জন্য সাকিবের থাকলো সম্মান, আর ছেলেকে নিয়ে বাবার চোখে স্বপ্ন। যারা এত স্যাক্রিফাইস করছে বা আমাদের জন্য, আমি না, যে যে জায়গাতেই আছে, স্পোর্টস হোক, অন্য যে কোনো জায়গাতেই হোক, ফ্যামিলির সবাই কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। সো এই স্যাক্রিফাইস করার পরে এই জিনিসগুলো যদি তুলে ধরা হয়, বা তাদের কাছে এটা অনেক স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে। বিশ্বকাপ ওর হাত দিয়ে, বা ও এই দলের সদস্য থাকাকালীন সময় ওর হাত দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ঘরে আনুক, এইটা হলো আমার আসলে সব শেষ চাওয়া। বাবা হবার অপেক্ষায় সাকিব নিজে। প্রত্যেকের জীবনে যা আলাদা কিছু, সাকিবের জীবনেও হয়তো, তবে সেটা প্রকাশ করতে চান না বিশ্বসেরা অলরাউন্ডার। এখনো কোনো আইডিয়া নাই, হলে বুঝতে পারবো। আমার মনে হয় না যে এগুলো আমি খুব বেশি একটা দেখতেও পারবো, এটা আমার ওয়াইফের দায়িত্ব থাকবে। নতুন প্রজন্মের আগমনে অপেক্ষার প্রহর গুনছে সাকিবের পরিবার। বাবা হওয়া তো ওর জন্য তো আলাদা একটা আনন্দ, উৎসাহ, এর মাঝে আবার চিন্তারও বিষয় থাকে অনেক কিছু। আর এটা তো আমেরিকায় হবে, তা আমরা বোধহয় যাওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছি। ঈদ সাকিবের জীবনে আলাদা কিছু, তার চেয়েও বড় পরিবারের সঙ্গে সময় কাটানো, পুরনো বন্ধুদের ফিরে পাওয়া, শত ব্যস্ততার মাঝে একটু বিশ্রামের সুযোগ। যখনই ঈদ করি মাগুরাতেই করা হয়, বাংলাদেশে থাকলে দু একটা বার শুধু ঢাকাতে করা হয়েছে। আর মাগুরাতে থাকলে প্রতিবার ঈদেই সেম কাজই করি, আমরা একসাথে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আসি। যদি কোরবানির ঈদ হয়, কোরবানি দেওয়া হয় একসাথে। পশু জব করে ও নিজেই, তা এখন পশু জব করার পরে কোরবানি হয়ে গেলে আমি ওকে কখনোই বলি না, তবে ও নিজে থেকে ওই মাংস টাংস বন্টন করে, মিসকিনদের ভিতর যেটা, সেটা ও নিজেই বন্টন করে। এবার বিদায়ের পালা, বিদায়টা সাকিব নিজেই নিবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোভাবে সবার ঈদ কাটুক, এটাই কামনা করে। জীবন